হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করছি চিকেন। তো কড়াইতে তেল নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো। তারপরেতে আমি আলুগুলো কেটে রেখেছিলাম। প্রায় আমি অনেক মশলাপাতি রেডি করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ সবই কেটে কুটে বেটে বুটে রেখেছিলাম। তো এখানে কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি 4 টুকরো আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তার তেল দেওয়ার পরে আমি নুন দিয়ে দিয়েছিলাম যাতে নুনটা আলুর মধ্যে ঢুকে যায়। তো ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো, তোমাদের দেখাই, আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে। এই দেখো, আলুগুলো লাল লাল হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরেতে আমি একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরেতে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা কাটার পর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা কাটার পর তেলেতে দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে যাওয়ার পর তেলে দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে ভালো করে ভেজে নিলাম নেড়ে ছেড়ে পেঁয়াজটা। তারপরে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, হচ্ছে গোটা গরম মশলা আর এই কী সব মশলা আছে, মানে গরম মশলা আর কি বলে এটাকে, এলাচ লবঙ্গ এইসবই ছিল। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমাকে পেঁয়াজ ভাজার আগে দিতে হতো, তো আমি ভুলে গেছিলাম বলে মনে পড়লো। তারপরে পেঁয়াজটা দেওয়ার পরেই তারপরে গরম মশলাটা দিলাম, দিয়ে ভেজে নিলাম। আর এখানে দেখো, আমি খুন্তিটা অনেকক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম, আমার হাতটা হালকা পুড়ে গেল, মানে ছ্যাঁকা লেগে গেল। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারে মাংসটা অনেকক্ষণ ধরে ধুয়ে রেখেছিলাম, তো দেখো সাদা হয়ে গেছে। দিয়ে তারপরে তো আমি দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নিচ্ছি, কারণ মাংস দিয়ে অনেকটা জল বেরোবে। তো ভালো করে জলটা আগে শুকিয়ে যাক, তারপরে তো আমি মশলাপাতিগুলো একে একে দেবো। তো তোমরা দেখতে থাকো। এরপরে আমি সামান্য নুন দিয়ে দিলাম। আগে যেহেতু আমি অনেকটা নুন দিয়েছিলাম, এবারে মিডিয়াম নুন দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে দেওয়ার পর জলটা দেখো বেরোচ্ছে আস্তে আস্তে। তো জলটা শুকিয়ে যাক, তারপরে মশলাপাতিগুলো দেবো। তো তোমরা দেখতে থাকো। এই দেখো, আমি আদা রসুন বাটা বেটে রেখেছিলাম। যেহেতু লঙ্কা ফঙ্কা মা করলে লঙ্কা ফঙ্কা বেটে করে, তো আমি তো লঙ্কা ফঙ্কা বাটতে পারবো না, তাই জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়ে কাজ চালাবো। তো আদা রসুন বাটার পরে তারপরে দিয়ে দিয়েছি আলুটা। জানি না কখন আলু দিতে হয়, তো আমি এখন আলু দিয়ে দিচ্ছি। এরপরে দিয়েছি জিরে গুঁড়ো, তারপরে 2 চামচ লঙ্কা গুঁড়ো, যাতে একটু কালারটা হয়। এমনিতেও আমি একটু চিনি দেবো যাতে কালারটা বেরোয়। এই দেখো কত সুন্দর। আর হলুদ দিতে ভুলে গেছিলাম, তো হলুদটা দিয়ে দিলাম 1.5 চামচ মতো। দেখো কালারটা কত সুন্দর, একদম লাল লাল মনে হচ্ছে এখনই খেয়ে নিই এক পিস বার করে। কত সুন্দর লাল লাল হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু খাওয়া যাবে না যেহেতু একটু কাঁচা কাঁচা আছে। তো দেখো ভালো করে অনেকক্ষণ ধরে প্রায় 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি লাল লাল করে। এরপরেতে আমি সেই মশলা বাটা বাটিটা, মানে আদা রসুন বাটা বাটিটাতে একটু জল নিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে ওই জলটা অল্প অল্প করে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো ঢাকা দেওয়ার পরে প্রায় আমি 15 মিনিট পর এসে দেখলাম যে নুনটা চেক করলাম, নুনটা ঠিকঠাকই আছে আর রান্নাটা ভালোই হয়েছে। যেহেতু আজকে টমেটো ছিল না, নাহলে টমেটোরও দেওয়া হতো। এই দেখো গরম মশলা একটু গুঁড়ো গরম মশলা একটু ছড়িয়ে দিচ্ছি নামানোর আগে, যাতে গন্ধটা একটু ভালো আসে। দেখো একটু বেশি করে দিয়ে দিলাম, যেহেতু আমি আগে গোটা গরম মশলা দিয়েছিলাম, তো এটাও দিয়ে দিলাম। আজকে দুটোই দিয়ে দিলাম, যেহেতু আমার রান্না আমি যা তা মানে দিয়েই রান্না করে দিই। দেখো কত সুন্দর লাগছে। আবার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর আসছি নতুন একটা ভিডিও।